আপনি এখন ঠিক কক্সবাজার যাবেন, একটু সি বিচ ঘুরে আসবেন, কিন্তু আপনি তো রাস্তা চেনেন না। এখন কাউকে লাগে না, অনলাইনে শুধু গুগল ম্যাপকে বলবেন আমি এই মুহূর্তে কক্সবাজার টেকনাফের মেরিন ড্রাইভে যাব, কতক্ষণ লাগবে, কোন দিক দিয়ে যেতে হবে, কোন দিকে জ্যাম কম আছে, কোন দিকে জ্যাম বেশি আছে, সব দেখায় দেয়, ঠিক কিনা? মানুষের সীমিত মাথায় যদি এরকম করে যদি ম্যাপ বের করতে পারে, কোরআন এমন একটি ম্যাপের নাম যে ম্যাপে চোখ রাখলে বান্দা দুনিয়াতে বসে জান্নাতের লাইন খুঁজে বের করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই ম্যাপকে আমরা দেখতে হবে না, আমাদের খুঁজে বের করতে হবে। সেই ম্যাপটা খুঁজে বের করলে পরে সারাদিন এই ফিকিরটাই হবে, আমি এই যে লাইনটা খুঁজে পাচ্ছি জান্নাত পেয়ে যাব, জান্নাত পাওয়ার জন্য নিজেকে চেষ্টা করতে হবে। বান্দা নিজে পরীক্ষা দিলে যেমন টের পেয়ে যায় আমি পাস করব না ফেল করব, বান্দা তেমনি ঈমান আনলে পরে বান্দা বুঝতে পারে আমি জান্নাত পাবো না জাহান্নাম পাবো। বান্দার বিচার করার জন্য বান্দাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা তোমার আমলনামা তুমি নিজে পাঠ করো, আজকে বিচারের জন্য কাউকে লাগবে না, তুমি বান্দা নিজেই বিচারের জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। সবার হাতে হাতে আল্লাহ তাআলা মেমোরি দিয়ে দিবেন, চিফ দিয়ে দিবেন। এই মেমোরি তুমি তোমার ল্যাপটপ থেকে তুমি ওপেন করো, নিজের আমলনামা তুমি নিজে দেখো। আগে যখন হুজুররা বয়ান করতেন আমলনামা ডান হাতে দেবে বাম হাতে দেবে, নাস্তিকরা বলতো যে হুজুরদের দেখো বুদ্ধি দেখো, এতগুলো খাতা কলম নিয়ে সে উঠবে কেমনে? এখন কি আর খাতা কলম লাগে? এখন কি খাতা কলম লাগে? ওয়েটলেস সামান্য একটা মেমোরি, কত টেরাবাইট গিগাবাইট একটা ছোট্ট মেমোরির মধ্যে থেকে যায়, হার্ড ডিস্কের মধ্যে থেকে যায়। সম্মানিত ভাইয়েরা, তাহলে সে আমলনামাগুলোকে আল্লাহ তাআলা জমা রাখেন নাই? বলেন সব জমা আছে না নাই? ফেরেশতা আছে না নাই? রেকর্ড আছে না নাই? ভাই জানেন, রোমে ঢুকলাম, রোমে ঢুকে তার সিসি ক্যামেরাগুলো দেখলাম, টোটাল কোম্পানির কোথায় কোন কর্মচারী কোথায় কোন জায়গায় কি করছে সব তিনি তার রুম থেকে মনিটরিং করছেন, দেখছেন কে কোথায় ফাঁকি দেয়। বান্দা যদি সামান্য বুদ্ধি দিয়ে যদি এতটুকুন যদি করতে পারে, ফেরেশতার চোখ তো একটু দুর্বল আমার আপনার চাইতে, বোঝে কম মনে হয় নাকি? হ্যাঁ, আল্লাহর যে সিসি ক্যামেরা, আল্লাহর যে মানে নিয়োজিত ফেরেশতা, তারা কি দুর্বল না শক্তিশালী? সব রেকর্ড হচ্ছে। কে করছেন? আসতে বলবেন না, কে করছেন? আল্লাহ করছেন। সব আমরা আল্লাহ নিয়ন্ত্রণের মধ্যে। ভাইরে, আমরা সময়কে কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। প্রত্যেক দিন সকালবেলা মানে আজান দেওয়ার একটু আগে শেষ রাতের দিকে মিস্টার ইবলিস সে চলে আসে সব বান্দার কাছে, এসে সুন্দর করে ওয়াজ করে, আলাইকা লাইলুন তাওয়িল, তোমার রাত না অনেক লম্বা, ঘুমাও, তোমার রাত অনেক লম্বা, ঘুমাও বলে দেয়। এরকম করে ওয়াজ করতে থাকি, ওয়াজ করতে করতে শেষ পর্যন্ত যদি কোনো বান্দা সেই ওয়াজকে কানে না নিয়ে, যদি আজানটাকে কানে নিয়ে যদি আস্তে করে বিছানা থেকে নিজের পিঠটা সরায়া নিয়ে যদি বসে যায়, শয়তান ওই সময় 3টা গিট মেরে ফেলে। কয়টা গিট? 3টা গিট দেয়। গিট বোঝেন তো নাকি? এলাকায় কি বলে এটা? দড়ি দিয়ে কি গিরা? আচ্ছা, গিরা দেয়। আপনাদের ভাষা তো অনেক সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। নোয়াখালীর ভাষা আরো সুন্দর, ওদের কাছে সুন্দর। মার ভাষা তো মার ভাষায়, কিন্তু বাংলার ইন্তেকাল হয়ে গেছে ওই জায়গায়। ছেলে ঘুমায় না, আমি মাহফিলে গেছি কয়েকদিন আগে, ছেলে ঘুমাচ্ছে না, শুধু নড়াচড়া করতেছে, 12টা বাজে 1টা বাজে, তো বাপ বারবার বলতেছে ঘুমাও ঘুমাও। ছেলে চঞ্চল, ঘুমাচ্ছে না, রাগের ঠেলায় বলেই ফেলতেছে, মানে রাগ উঠলে তো আসল ভাষা বের হয়, বোঝেন না? রাগের ঠেলায় বলতেছে মুতিয়ায় হুতিজা। মুতিয়ায় হুতিজা মানে হলো পেশাব করে শুয়ে পড়, শর্টে মানলো মুতিয়ায় হুতিজা।
ভাষা, কত ভাষা, তবে আপনাদের ভাষার সাথে বাংলা ভাষার চরম মিল আছে, বলি আলহামদুলিল্লাহ। যশোর লাগোয়া তো এটা না, যশোর লাগোয়া। খুলনার আবার বাগেরহাটের দিকে যাবেন বজ্র, একটু বরিশালের টান মারে ওরা, ওই দিক থেকে ওই একটু মগ তগ এরকম একটু কথা আসে, কিন্তু এই দিকের ভাষা অনেকটাই বইয়ের মতো, বলি আলহামদুলিল্লাহ। গিরা কি গিট না গিরা বলে, গিরা বলে। দেখেন এখান থেকে কোথায় গেছিলাম আবার। শয়তান ওই ওয়াজ করে আর বলে ঘুমাও, আর শয়তান মাঝে মাঝে সাথেই 3টা গিট মেরে দেয়, 3টা বাঁধন দিয়ে দেয়। এই 3 বাঁধন ছোটানোর জন্য যদি প্রথমেই বান্দা আযানটাকে মাথায় নিয়ে যদি ঘুম থেকে উঠে বসে পড়ে, দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে সেই শয়তানের প্রথম গিটটা ছুটে যায়। বান্দা যখন ওযু বানায়, হাতের গুনাহ, মুখের গুনাহ, মাথার গুনাহ, পায়ের গুনাহ সব মাফ হয়ে যায়। ওযু যখন শেষ হয়ে গেল, শয়তানের আরেকটা গিট ছুটে গেল। বান্দা যখন হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে শয়তানের 3 নম্বর গিটটাও ছুটে যায়। সারাদিন ওই বান্দার কাছে শয়তান আর কোনো ওয়াসওয়াসা দেওয়ার সাহস পায় না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কি শয়তানের সেই বেঁধে দেওয়া 3 গিট কি আমরা ছুটাবো না? কোন সময় বলেন, কোন সময়? ফজরের সময়। তাহলে ফজর সেই পড়তে পারে যে মুনাফিক নয়। মুনাফিক জোহর পড়তে পারে, আসর পড়তে পারে, মাগরিব পড়তে পারে, কিন্তু শয়তান কি বলে, মুনাফিক ফজর নামাজ আর ইশার নামাজ সহজে পড়তে পারে না। এই জন্য মুনাফিকের তালিকা থেকে নিজের নামটাকে যদি কেউ কেটে নিতে চাই, ফজর নামাজকে আমরা রেগুলার করব। জোরে বলি ইনশাআল্লাহ। এতক্ষণের আলোচনা আমি 2টা আমল দিয়ে দিলাম। একটা হলো রমজান মাসে আমরা কি শিখে নেব, সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ আল আমিন মাহফিলে এসে তিনি এই নির্দেশনা দিয়েছেন আখিরাতের ভালোর জন্য। ভাববো এই রমজান আমার জীবনের শেষ রমজান হতে পারে, আমরা কোরআনটা শিখে নেব, সুন্নাত মনে করে, অতিরিক্ত মনে করে না, জান্নাত যাব মনে করে। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়ব, বিশেষ করে কোন নামাজটা বলেন তো? কোন নামাজটা বলেন? ফজর। তবে জোহর নামাজ না পড়লেও চলবে, হ্যাঁ পড়তে হবে। আচ্ছা, ফজর দামি না জোহর দামি? হ্যাঁ, সবই দামি। জি আলহামদুলিল্লাহ বলেন। জি, কিন্তু ফজরটা শুরু হলো দিন, এই জন্য ফজরটা আমরা বাদ দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়লে বন্ধুত্ব তৈরি হয় কার সাথে? নামাজ ছাড়া বন্ধুত্ব তৈরি হতে পারে? আল্লাহ বলছেন আমার কাছে চাওয়ার মাধ্যমে হলো নামাজ। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার কাছে চাবেন নামাজের মধ্য দিয়ে, নামাজ ছাড়া চাওয়ার কোনো জায়গা না। এটা হচ্ছে 1 নম্বর মাধ্যম। কারণ আমার জীবনে, আপনার জীবনে বন্ধু বলতে প্রথম একজনই, তিনি আমার আল্লাহ। বউ চলে যায়, সন্তান চলে যায়, মা চলে যায়, বাবা চলে যায়, সন্তানাদি চলে যায়, বন্ধু চলে যায়, আত্মীয় স্বজন চলে যায়, কিন্তু জান্নাত তিনি কে? আসতে বলেন, জান্নাত তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা বন্ধু যদি নির্বাচন করতে হয় 3 জনকে বন্ধু বানাও। কয়জনকে? আজকে আমার আলোচনার মূল সাবজেক্ট হলো বন্ধুকে আর শত্রুকে। বন্ধুকে আর শত্রুকে শুনবেন না সবাই? আমি নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে কথা বলি। আমি গতকাল কথা বলেছি হালাল গ্রহণ, হারাম বর্জন। হালালকে ধরবো, হারামকে ছেড়ে দেব, এই বিষয়ে আমি কথা বলেছি। আজকে বন্ধুকে আর শত্রুকে। কারণ বন্ধুকে না চিনলে বিপদ। আমি কাকে বন্ধু বানাচ্ছি, আমি যাকে বন্ধু বানাবো সেই বন্ধুর টার্গেট হতে হবে হলো এই বন্ধু যেন আমার কিয়ামতের দিনও কাজে লাগে। আল্লাহু আকবার বলবেন না? আমি কাউকে ভালোবাসবো কার জন্য?